আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৭শে ডিসেম্বর শনিবার, সপ্তমী তিথি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, রেবতী ব্যাধিপাত যোগ ও জন্মরাশি মীন। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই বোঝানোর চেষ্টা করব। আর যদি আপনি সঠিকভাবে এই আলোচনাটা শুনে সেইভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, অবশ্যই আপনার সমস্ত কিছুই পজিটিভ আপনি মিলিয়ে নিতে পারবেন। আর যদি জাস্ট টাইম পাস মনে করে দেখেন, তাহলে কিন্তু কিছুই মিলিয়ে নিতে পারবেন না। তাই আমি প্রত্যেকটা দিন এই আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে আপনার এই হতে চলেছে। যেরকম আগামীকাল ৩টে রাশিরই জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে পারে এবং ৪টে রাশিরই জাতক-জাতিকাদের অতি শুভ খবর আসতে পারে। আর ৫টা রাশির জাতক-জাতিকাদের সাবধান থাকতে বলব। তাই এই আলোচনাগুলো করা মানেই আপনারা আপনাদের মতো করে তৈরি থাকতে হবে। যাদের ভালো বলব, অবশ্যই তারা অ্যালার্ট থাকবেন। পজিটিভ কিছু আপনার সামনে আসলে সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করবেন। যদি আপনার নিয়ে নেগেটিভ বলি, আপনি কি করবেন? নিজেকে তৈরি রাখবেন, গুটিয়ে রাখবেন। দেখবেন এই নেগেটিভটা আপনাকে কিছু করতে পারবে না। আপনি ভালোই থাকতে পারবেন। আমরা যদি জানতে পারি আমাদের ক্ষতি, সেটা আমরা আটকাতে পারি। এটা আমি প্রত্যেকটা দিন বলি সম্ভব। আমি চাইলে আমার ভালো করতেই পারি। তাই প্রত্যেক দিনের মতো আজও কিন্তু আপনাদের বিস্তারিত আলোচনা করব। মেষ থেকে মীন ১২টি রাশিকে নিয়ে বোঝানোর চেষ্টা করব। যদি সঠিকভাবে আপনারা বুঝে শুনে আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে পারেন, সেখান থেকে 100% সফলতা আপনার থাকবে। এতে কোনো সন্দেহ নেই। অবশ্যই আলোচনা করব এবং এই আলোচনার মাধ্যমে আপনি জানতে পারবেন বেশ কিছু জাতক-জাতিকাদের কাজে আসবে লাকি নাম্বার এবং অশুভ সময়, যে সময়টাকে আমরা রাহুকাল বলে থাকি। সবটাই আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, অনেক দিন ধরে সমস্যার মধ্যে রয়েছেন, কিছুতেই আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না বা বহু জায়গায় গিয়েও সাকসেস হয়নি, একবার হলেও যোগাযোগ করতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন? যারা সরাসরি আমার সঙ্গে বসে কথা বলতে চাইছেন চেম্বারে, তাহলে আপনাকে আসতে হবে নদিয়া বীরনগর, আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এই ১০ মহাবিদ্যা কালীবাড়িতে আপনি কিন্তু আমাকে পাবেন সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর যারা অনেক দূর থেকে দেখছেন, এখানে আসা সম্ভব না, তাদের জন্য বলব অনলাইন চেম্বার চালু আছে। আপনি অনলাইন আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। অনলাইন চেম্বার বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন থাকছে। এছাড়াও আপনি তারাপীঠ পাবেন, ইংরেজি মাসের শুরু এবং শেষ তারাপীঠ থাকছে। তারাপীঠ আপনি কিন্তু আমার সঙ্গে সাক্ষাৎ করে আপনার সমস্ত নেগেটিভ পজিটিভ আলোচনা করতে পারেন। যেরকম আজ শনিবার, ২০২৫ সালের শেষ শনিবার, আমি কিন্তু তারাপীঠেই আছি। এই তারাপীঠে শ্মশানে মহাহোমযজ্ঞর আয়োজন করা হয়েছে। যদি মনে হয় আপনার আশেপাশে কোথাও বাড়ি, তাহলে আপনি তারাপীঠে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। এবার আসুন কিভাবে আপনি যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট নাম্বারটা বলি। এই স্ক্রিনে দেওয়া দেখবেন 62 দিয়ে একটা নাম্বার আছে, এটা কলিং নাম্বার। সবসময় কলটা রিসিভ করবে, আপনাকে গাইড করে নেবে। আরেকটা কথা বলি, এই কলিং নাম্বার যে দেওয়া হলো, যে কলটা রিসিভ করবে সে কিন্তু আপনার জাস্ট যোগাযোগ করিয়ে দিতে পারবে। আমার রাশি কি, আমার ভাগ্য কেমন যাবে, বিয়ে হবে কিনা, এইগুলো কিন্তু তারা বলতে পারবে না। ওগুলো বলা মানে আপনার সময় নষ্ট, আর কিছু না। যদি তারা বলতেই পারত, তারা অ্যাস্ট্রোলজার হয়ে যেত, তারা কখনো ফোন রিসিভ করত না। ফোন রিসিভ করা মানে কি? তারা এর মধ্যে কোনো রকম জড়িত না। অ্যাস্ট্রোলজি, তন্ত্র কিছু জানে না। তারা শুধু জাস্ট আপনার সঙ্গে আমার সঙ্গে কানেক্ট করিয়ে দেয়। ফোনটা রিসিভ করবে, আমাদের সময় হয় না, ও করবে। কোথায় আসলে দেখা করতে পারবেন সেগুলো জানাবে। তারপরে আপনি আসলে দেখা করতে পারবেন। বাস এই যোগাযোগটা করিয়ে দেয়। তার মানে এই না আমার রাশি বলুন, আমার এই বলুন, আমার সেই বলুন। বলতে পারবে না। কি করে বলবে? যদি আপনার সবই জানতে হয়, সব প্রশ্নের উত্তর আমার কাছ থেকে পেয়ে যাবেন। আরো অনেক প্রশ্ন আছে, যেগুলো আপনি আমাকে করতে পারেন। আমি আপনাকে উত্তর দেব। তবে যারা মানে লাইনে থাকে, কলটা রিসিভ করে, তাদেরকে এসব প্রশ্ন করবেন, আপনার সময়টা নষ্ট হবে। এবার আসুন আজকের আলোচনা। অলরেডি
সবাই বুঝে গেছেন। প্রত্যেকটা দিন আপনারা এই প্রোগ্রাম শোনেন। এটা দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল আমি তো মেষ থেকে মিন ১২টি রাশিকে ধরে, ধরে পুরোটাই বলব এবং চেষ্টা করব আপনাদের অ্যালার্ট করার। তারপর আপনি যতটা সতর্কভাবে থাকবেন ততটা আপনি কিন্তু সেফ বা ভালো থাকবেন। তাই আমি জানানোর কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা বিষয় আজও কিন্তু বোঝানোর বা জানানোর চেষ্টা করব। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি অতি শুভ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে নানাভাবে আপনার জীবনের উন্নতি হতে পারে। তাই অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। দেখবেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। হঠাৎ করে ভাগ্য আপনার বদলে যেতে পারে। কারণ প্রাপ্তিযোগে ভাগ্য বদলাবে এটাই স্বাভাবিক। বৃষরাশির জাতক জাতিকাদেরও শুভ। নানাভাবে কিন্তু সুযোগ আসতে পারে এবং আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। তাই বৃষরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে শুধু বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। সুযোগ যদি আসে সেগুলোকে গ্রহণ করুন। দেখবেন আপনি সবটাই নিজের মতো করে তৈরি করতে পারবেন। কারণ সময় আপনার আগামীকাল ভালো থাকছে। মিথুন রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। নানাভাবে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন, সমস্যা আসতে পারে, ব্যবসা ক্ষেত্রে প্রবলেম আসতে পারে। কারণ আপনার কিন্তু সময়টা ভালো নয়। আপনি অ্যালার্ট থাকলে এগুলো থেকে অবশ্যই সেফ থাকতে পারবেন। কিছুটা হলেও আপনি কিন্তু ভালো থাকবেন। তাই আমার উদ্দেশ্য আপনার ভালো আর আপনার খারাপ সেটাকে জানানো। আর চলার দায়িত্ব কিন্তু আপনার। এরপর কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের ভীষণ শুভ। সর্বকাজে সাকসেস আসবে, বাধা উঠে যাবে এবং নানাভাবে আপনার কাছে সুযোগ সুবিধা আসবে। এই সুযোগ সুবিধাগুলো সঠিক কাজে ব্যবহার করলে আপনার ভাগ্য বদলাবে। কারণ আপনার সময় অতি শুভ। এই শুভ সময়ে সবসময় শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। সেক্ষেত্রে আপনার কিন্তু 100% বেনিফিট আসবেই আসবে। সিংহ রাশির জাতক জাতিকাদের বলব, সাবধান থাকুন স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য আপনার ভালো যাবে না। শরীরের যত্ন নিন। রিচ খাবার থেকে দূরে থাকুন। দেখবেন আপনার অনেকটাই কিন্তু ভালো থাকতে পারবেন। তাছাড়া কিছুটা সমস্যা আপনার কিন্তু তৈরি হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ। নানাভাবে সুযোগ আসতে পারে। আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। আপনি আপনার বন্ধু-বান্ধব দ্বারা উপকৃত হতে পারেন। এগুলো সবটাই পজিটিভ। তাই পজিটিভ দিকগুলো অবশ্যই পজিটিভভাবেই ব্যবহার করতে হয়। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। প্রাপ্তিযোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। এই প্রাপ্তিযোগে হঠাৎ ভাগ্য বদলানো এটাই স্বাভাবিক। তাই আমি বলব অবশ্যই আপনার অ্যালার্ট থাকা উচিত, চোখ কান খোলা রাখা উচিত। তাহলে দেখবেন আমার এই কথাগুলো আপনি খুব তাড়াতাড়ি মিলিয়ে নিতে পারবেন। কারণ আপনার সামনে এসে রেডি শুধু ধরাটা। তাই আপনি কিন্তু সেই জায়গাটা অনেকটাই ইজি বোধ করবেন। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ এবং শুভ সময় থাকছে। এই শুভ সময়ে আপনার অনেক কিছু থেকে আপনি কিন্তু সুযোগ পেতে পারেন বা ইনকাম সোর্স আপনার কিন্তু বেড়ে যেতে পারে। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবেই দেখবেন আমার এই কথাগুলো আপনি সঠিকভাবে মিলিয়ে নিতে পারবেন। এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, সাবধান থাকুন। আপনার অর্থ নষ্ট হতে পারে। ব্যবসা হঠাৎ করে মন্দা চলে যেতে পারে। ব্যবসার জায়গা খারাপ হয়ে যেতে পারে। কারণ আপনার সময়টা খুব একটা ভালো নয়। আর যখনই আপনি অ্যালার্ট থাকবেন তখনই কিন্তু আপনি এগুলোকে নিয়ে বুঝতে পারবেন কি হতে চলেছে। এরপর মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানাভাবে আপনার কাছে অর্থ এসে ধরা দিতে পারে। কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ। এই শুভ সময়ে সবসময় শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময় থাকছে। নানাভাবে আপনার কাছে কিন্তু আর্থিক দিক থেকে অনেকটাই উন্নতি হতে চলেছে। তাই প্রাপ্তি আপনার জীবনে না ঘটলেও আপনার আর্থিক উন্নতি কিন্তু প্রচুর হবে। আর সেই জায়গাটা যদি ধরে রাখা যায় তাহলে অবশ্যই আপনি ভীষণভাবে ভালো ফল পেতে পারেন। সর্বশেষ মীন রাশি, অনেক হিসাব করে আপনাকে পা ফেলতে হবে। তা না হলে আপনার হঠাৎ করেই জীবনের একটা পরিবর্তন ঘটে যেতে পারে। কারণ নানাভাবে আপনার কিন্তু সমস্যা তৈরি হতে পারে। তাই অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। এই যে মেষ থেকে মীন ১২টি রাশির এটা সম্পূর্ণভাবে এভারেজ এবং
সর্বজনীন। এই আলোচনা থেকে সম্পূর্ণভাবে পার্সোনাল আপনার সাথে তার সাথে মিলবে এটা কখনো সম্ভব না। এটা ওভারঅল একটা হিসাব থাকে। তাই যার, যার জন্মছক বা হস্তরেখা আপনাদের মতো করে মিলিয়ে নেবেন, সঠিক তথ্যটা কিন্তু জানতে পারবেন। এবার আসুন অশুভ সময় রাহুকাল। রাহুকাল কখন? আগামীকাল সকাল ৮টা ৫৬ থেকে বেলা ১০টা ১৭ সময়টা রাহুকাল। কোনো এই টাইমে শুভ কাজ করা যাবে না, টাকা তো ইনভেস্ট করা যাবেই না। এছাড়া সারাটা দিন শুভই থাকছে। লাকি নাম্বার 753 এই নাম্বারগুলো সকলের জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।